বক্তব্য নিয়ে আসছেন আলহাজ হযরত মাওলানা এ এম নুরুজ্জামান নোমানী সাহেব। এ এম নুরুজ্জামান নোমানী সাহেব, সাধারণ সম্পাদক ইমাম মুয়াজ্জিন উলামা ঐক্য পরিষদ ও প্রশিক্ষণ কেন্দ্র সুন্দরগঞ্জ গাইবান্ধা। জনাব হযরত মাওলানা এ এম নুরুজ্জামান নোমানী ভাইকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, সকল মুসলিম গ্রামের পক্ষ থেকে, তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে তার আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া 'আল্লামাহুল বায়ান والذي أنزل القرآن لهداية الناس والصلاة والسلام على سيد الأنبياء الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى شان حبيبه ومشوكه ومحبوبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু বাড়াই দেন। সাইয়্যিদিনা দুনিয়া জুড়ে যত দেখি হয় না তোমার তুলনা, দুনিয়া জুড়ে যতই দেখি হয় না তোমার তুলনা। স্বপ্ন যোগে দেন গো দেখা, ও গো শাহে মদিনা। আল্লাহুম্মা একটু বাড়িতে গলা খায়, বাড়িতে গলা যেন না খায়। अपनी खुदार प्रिय हबीब, अपनी खुदार प्रिय हबीब काटाবিহীন একটি গোলাপ, अपनी खुदार प्रिय हबीब কাটাবিহীন একটি গোলাপ। কেউ আপনাকে কষ্ট দিলেন, কেউ আপনাকে কষ্ট দিলে আল্লাহ পাকে তার দেয় জবাব। আপনি খোদার প্রিয় হাবিব
কাঁটাবিহীন একটি গোলাপ। আপনি খোদার প্রিয় হাবিব, কাঁটাবিহীন একটি গোলাপ। কেউ আপনাকে কষ্ট দিল, কেউ আপনাকে কষ্ট দিল, আল্লাহ পাকে তার জবাব দিল। দেখে না খুলে সূরা লাহাব, আপনি খোদার প্রিয় হাবিব, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহুম্মা ওয়ালা আলিহিম। পূর্ব সাপরাটি মরহুম মোংলা ব্যাপারীর বাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনী। আজকের প্রথম দিবস, প্রথম রজনীতে এই সবার মঞ্চকে অলঙ্কৃত করেছেন সকলে সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ গুলজার রহমান সাহেব, প্রাক্তন ইউপি সদস্য ও সভাপতি পূর্ব সাপরাটি মোংলা ব্যাপারীর বাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ আমার আগে আলোচনা করলেন বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার কোরআন তেলাওয়াতের দিকে মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকেন। টেলিভিশনে যখন ওনার কোরআন তেলাওয়াত হয়, সব মানুষ সব চ্যানেল বন্ধ করে দিয়ে টেলিভিশনে ওনার কোরআন তেলাওয়াত শুনেন। আমার আগে আলোচনা করছেন কারি আলহাজ মাওলানা আজিজুল হক সাহেব, আলোচক এটিএন বাংলা ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা। আজকের মাহফিলের আপনাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী সহ স্টেজে বসা, আমার সামনে বসা এবং পর্দার আড়ালে বসা আমার মায়েরা, বোনেরা, সতী সাধবী ভগ্নীরা, সকলে আমার হৃদয়ের স্পন্দন থেকে হৃদয় নিংড়ানো প্রেম, ভক্তি, শ্রদ্ধা সহ সালাম, মর্দে মুজাহিদের মতো সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি ঠান্ডা লাগছে? একটু জোরে আওয়াজ দেন, দেখি ঠান্ডা লাগছে? আজকে এই মাহফিলে বসতে পারে আপনার মনে খুব বেজার। আপনাদের এই মন্ডলের হাটে অনেক 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 বললে অনেক বলা যায়। হিন্দুদের অনুষ্ঠান জগদ্ধাত্রী হয়, অষ্টপ্রহর হয় কি হয় না? আমার মনে হয় না, আমি যতটুকু জানি, আমি সুন্দরগঞ্জের ছেলে, আমি যতটুকু জানি মন্ডলের হারে সবচেয়ে হিন্দু বেশি, ঠিক কিনা? এখানে কোরআনের ক্লাস কম হয়, কোরআনের তাফসির কম হয়। জীবনে প্রথম হয়তো বা কোরআনের তাফসির মাহফিল এখানে হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আপনারা দেখাতে হবে যে হিন্দুরা 10টা অনুষ্ঠান করে যেটা করতে পারে নাই, আপনারা একটা হুঙ্কার দিয়ে তাদেরকে দেখিয়ে দিবেন যে আমরাও মুসলমানের বাচ্চা, আমরাও পারি। হুঙ্কার দেওয়া যাবে না? যাবে না? ভাই হইছে, কিন্তু মনের মতো নয়। একটু মনের মতো করে দেন, আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই কোরআনের জলসায় বসালেন, তাফসীর কোরআন মাহফিলে বসালেন। এই জন্য আরেকবার সকলে শুকরিয়া তান জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী পাকের শানে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। সংক্ষিপ্তভাবে সে নবীর শানে দরুদ শরীফ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনাদের সামনে আজকে একটি কোরআন থেকে আলোচনা করব, ছোট্ট একটি সূরা, যে সূরাটা সব সময়ের জন্য মুসল্লিরা নামাজের মধ্যে পড়ে এবং মুখস্থ হওয়া খুব সোজা। একটা সূরা থেকে তেলাওয়াত করব। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন? আসলে আমরা খালি নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করি, কিন্তু কোরআনের মূল বক্তব্য আমরা বুঝতে পারি না। আরবি ভাষায় কি যে লেখছে, কি যে বলছে, কি জানি আমরা। এজন্য আমি আপনাদেরকে তাফসীর করে আজকে শোনাই দেব যে আল্লাহ পাক এই ক্লাসের মধ্যে, এই কোরআনের সূরার মধ্যে কি বলায়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে। সকলে বলে আমিন, জোরে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। চিৎকার করে আল্লাহু আকবার। ও হে মুসলমানে তাকবীর ধরো, হৃদয়ে কোরআনের বলটা তোলো। ওরে মুসলমান তাকবীর বলো, হৃদয়ে কোরআনের বলটা তোলো। দুনিয়ার পাপাচার দাও ছেড়ে ছেড়ে দাও, দুনিয়ার পাপাচার দাও ছেড়ে ছেড়ে দাও। কোরআনের আলোক রশি বুকেতে টেনে নাও। কোরআন হলো মোদের জীবন বিধান, জাতিতে পরিচয় মোরা যে মুসলমান। শক্তিতে ভক্তিতে নই দুর্বল, শক্তিতে ভক্তিতে নই দুর্বল। জীবন গড়াবো কোরআনেই সম্বল। আল্লাহ পাক যদি আমাদেরকে চায়, কোরআন থেকে তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে বাড়িতে গিয়ে জীবনে বাস্তবায়ন করব না এখানে রাখি যাব? বাড়িতে নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাবেন ওয়াজ? রাখে যাবেন না তো? কোসে কালু ওয়াজ শোন, ভালো কথা, কিন্তু এই ওয়াজ গেট পার করিস না। বলে ওয়াজ পার করলে কি হবে? বলে গেট যদি পার করিস তাহলেই পরে মেলা সমস্যা, বাইক গেলে গিন্ডি ভাত দিবেন না। জোরে কোন ঠিক কিনা? এমনও আছে ওয়াজ, হুজুর ওয়াজ করছে পর্দার ওয়াজ, স্বামীর খেদমতের ওয়াজ, ওর বউ জীবনও খেদমত করে না, বাড়ির মধ্যে কইসার বেডিস ধারা তুলছে। আসলে এই নিয়োগ করা যাবে না। জীবনে যত ঝড় আসুক সব ঝড় ঝঙ্কার ছেড়ে দিয়ে কোরআনের আমল আমাদের করতে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটার নাম সূরাতুল লাহাব। সূরাটার নাম কি? জোরে বলে কি নাম? সূরা লাহাব। এই সূরাটি হচ্ছে মাক্কি একটি সূরা, যে সূরাটা মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রাথমিক অবস্থায় প্রথম দিকে যে সূরাগুলো নাযিল হয়েছিল এটা হচ্ছে সেই সময়ের সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 5টি আয়াত। মাত্র কয়টি আয়াত? জোরে কোন তো কয়টি ভাই? 5টি আয়াত। এখানে মোট শব্দ রয়েছে 23টি, মাত্র 23টি শব্দ। আর একটা একটা করে অক্ষর গণেন তাহলে এই কোরআনের সূরাটার ভিতরে অক্ষর পাওয়া যায় মাত্র 77টা। কয়টা অক্ষর পাওয়া যাবে? 77টা অক্ষর পাওয়া যাবে। কিন্তু এখানে আল্লাহ পাক ব্যাপক কথা বলেছেন, আর এখানে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে, ও মুসলমান, যদি মোমবাতির আগালের মধ্যে আগুন লাগাই দাও, যদি অন্ধকারের মধ্যে এই মোমবাতি লাগাইয়া রাখেন তাহলে ওখানে অন্ধকার থাকবে? বলেন থাকবে? থাকবে না। আবার এই আগুন যদি ঘরের বেড়াত লাগে দেন তাহলে কি হবে? পুরে সারখার। আল্লাহ কয়, ও মানুষ,
আমি তোমাদের জন্য রহমত স্বরূপ আমার রসুলকে পাঠিয়ে দিয়েছি। সুতরাং আমার রসুলের সঙ্গে খারাপ ব্যবহার করলে কি হয়, রসুলের সঙ্গে খারাপ ব্যবহার করলে, খারাপ মন্তব্য করলে কি হয়, তামাম পৃথিবীর মানুষ যেন সারা জীবন মনে রাখে। এই জন্য আল্লাহ পাক সূরা লাহব নাযিল করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দেওয়ার পরে যখন আল্লাহ রাসূলকে দিনের দাওয়াত দিতেন, গোপনে দিনের দাওয়াত দিতেন, তার নিকটতম আত্মীয় স্বজনদেরকে গোপনে আড়ালে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আর কতদিন গোপনে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিবা? নিজেকে এখন একটু প্রকাশ করার সময় এসে গেছে, নিজেকে প্রকাশ করাও। ও নবী, নিজেকে প্রকাশ করতে গেলেন, তুমি যে নবীটা জাহির করতে গেলেন, সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের কাছের মানুষ যারা, তাদেরকে তুমি দাওয়াত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, একটা আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও নবী, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, তোমার নিকটবর্তী লোকদেরকে দাওয়াত দাও, যারা তোমার চাচা, যারা তোমার জ্যাঠো, যারা তোমার দাদা, যারা তোমার কাছের মানুষ, নিজের মানুষ, তাদেরকে দিনের দাওয়াত দাও। আল্লাহ রাসূল এই জন্য চিন্তা করলেন, আমি যদি আমার নিজের লোকদেরকে দাওয়াত দিতে যাই, নিজের লোকদেরকে দাওয়াত দিতে গেলে আমাকে সকলকে একত্রিত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর্বতের মধ্যে উঠে আল্লাহ রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য ডাক দিলেন। সকলকে সাফা পর্বতের মধ্যে ডাকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পর্বতের মধ্যে ডাকলেন? সাফা পর্বত। এই সাফা পর্বতের মধ্যে ডাকলেন। আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, সমস্ত মানুষগুলো দৌড় দিয়ে সেখানে চলে গেলেন। যেই লোকটা অসুস্থ, যাইতে পারে নাই, সেই লোকটা লোক পাঠাইলো, যাও তো ওখানে মুহাম্মদ কেন ডাকে? মুহাম্মদ তো মানুষদেরকে এমনিতে কোনোদিন ডাকে না, আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনে হয় ডেকেছে, তোমরা যাও মুহাম্মদ কি বলে সেই কথাগুলো শুনে এসো। আল্লাহ রাসূল সাফা পর্বতের উপরের মধ্যে দাঁড়ানো। সাফা পর্বতের পাদদেশের মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার কওম, ও আমার গোত্রের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও এই মক্কা নগরীর মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি, আমি যেই পর্বতের মধ্যে দাঁড়িয়ে আছি, এই পর্বতের পিছনের মধ্যে বিশাল একটা সৈন্যবাহিনী আমাদের মক্কা আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি সে কথা বিশ্বাস করবে নাকি? সমস্ত লোকগুলো সমস্যারে জবাব দিয়ে দিল, ও মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। বলছে নাকি? যেরকম বলছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি আল আমিন, তুমি বিশ্বাসী, তোমাকে সবাই মোরা ভক্তি করি, শ্রদ্ধা করি। এই জাহিলিয়াতের যুগে মদ্যপান, নারী, চাঁদাবাজি, খুন, খারাপি, জুয়া, সকল প্রকার অন্যায় অবিচার এই আরবের মধ্যে হয়, কিন্তু তুমি মুহাম্মদকে আমরা কোনোদিন একটা অন্যায় কাজ করতে দেখি নাই। মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যার কাছেও তুমি কোনোদিন ঘেঁষো? যেরকম ঘেঁষেছে? ও মুহাম্মদ, তুমি যা বলো তা তো অবশ্যই সত্য, আমরা মেনে নেই। তুমি যদি বলো যে ওই পাহাড় পর্বতের এই পাহাড়ের পিছনে বিশাল সৈন্যবাহিনী, আমরা অকপটে বিশ্বাস করে নেব। আল্লাহ রাসূল বললেন, ও আমার কওম, ও আমার গোত্র, তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, আমি তোমাদেরকে যে বিষয়টা জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, এই পর্বতের পিছনে কোনো শত্রু দল আসে নাই, কিন্তু এই শত্রু চাইতেও বড় শত্রু জাহান্নামের আযাব। তোমরা যে মূর্তি পূজা, তোমরা যে শিরক করতেছো, বিভিন্ন মাটি দিয়া, স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া, বিভিন্ন নিজের হাতে মূর্তি তৈরি করো, মাটি দিয়ে মূর্তি তৈরি করো, স্বর্ণ দিয়ে মূর্তি তৈরি করো, রৌপ্য দিয়ে মূর্তি তৈরি করো, নিজেরাই মূর্তি তৈরি করা, সেই মূর্তির মাথার, মূর্তির পায়ের মধ্যে নিজের মাথা ঠেকাইয়া দাও। তোমরা নিজেরাই বুঝতে পারতেছো না তোমরা কত বড় অন্যায় করতেছো। যেই মূর্তি একটা মশা তাড়াবার ক্ষমতা রাখে না, যেই মূর্তি কুকুর প্রসাব
করে দিলেন, কুকুর তাড়াবার ক্ষমতা রাখে না, সেই মূর্তি কোনোদিন উপাস্য হতে পারে না। সুতরাং আমি মুহাম্মদ তোমাদেরকে বলে দেই যে এই আসমান জমিন সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন একজন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় ইলাহ নাই। তোমরা সাক্ষ্য দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আল্লাহু আকবার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যখন বলেছে, ওই সমষ্টিগত লোকদের ভিতর থেকে একজন লোক ছিল, নাম ছিল আবু লাহাব। কি নাম ছিল? জোরে কোন কি নাম ছিল? এটা জোরে বলা যাবে না, কি নাম? পিছনের লোকগুলো কয় না, আমরা হুজুর তো আমাকে দেখে না, আমরা না কই। বলেন তো বাবা, কি নাম ছিল? এই আবু লাহাব। কোরআন শরীফের মধ্যে কোন মুশরিকের নাম কোরআনের মধ্যে আসে নাই। কোরআনটা অপবিত্র করার জন্য কোন মুশরিকের নাম কোরআনে লেখা হয় না। যেরকম আল্লাহু আকবার, কোরআন পবিত্র, কেন মুশরিকের নাম রেখে কোরআন শরীফ নাপাক করবে? এজন্য আল্লাহ লেখে নাই। লেখছে কি? আসলে আমরা আবু লাহাবের পরিচয় জানি না। আবু লাহাব এর নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আরবদের ভিতরে পবিত্র কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা মূর্তি? 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তির মধ্যে প্রধান মূর্তি ছিল লাত, মানাত, উজ্জা। এই আবু লাহাব বিশেষ করে উজ্জা নামক এই মূর্তিটার পূজা করত, এই জন্য ওর নাম রাখছে আব্দুল উজ্জা। যেরকম নাউজুবিল্লাহ। আসলে ওর নাম কিন্তু আবু লাহাব ছিল না, ওর নাম ছিল আব্দুল উজ্জা। কিন্তু আল্লাহ কোরআনটাকে অপবিত্র করবে না, কোরআনটাকে পবিত্র করে রাখার জন্যই শুধুমাত্র কোরআনের মধ্যে আব্দুল উজ্জা না লিখে আবু লাহাব লিখেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই আবু লাহাবের নাম হচ্ছে, আবার আবু লাহাবের নামটা অর্থটা কিন্তু খারাপ নয়। আপনাদের বাড়িতে গাই দোয়ান না? দোয়ালে কি হয়? দুধ আসে। কি আসে? এই দুধ, এক কাপ দুধ নেবে, এক কাপ দুধের মধ্যে যদি একটা মেয়েরা যে পায়ের মধ্যে আলতা দেয়, এই আলতা যদি 1 ফোঁটা আলতা দেন, দুধটা কি সাদা থাকবে? যেরকম সাদা থাকবে, একটু লাল রং হয়ে যাবে, আভা ভালো রং হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, রুহুল মানির মধ্যে আসছে যে আবু লাহাবের চেহারাটা একটা আগুনের মতো চেহারা ছিল। যেরকম আল্লাহু আকবার, কিসের মতো চেহারা ছিল? আগুন যেমন লাল হয়ে যায়, এই আবু লাহাবের নাম চেহারাটা ছিল লাল বর্ণের। আর লাহাব শব্দের অর্থ হচ্ছে আগুনের উজ্জ্বল শিখা। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু নাম ছিল আবু লাহাব, আর জাহান্নামের একটা অগ্নিশিখার নাম হচ্ছে লাহাব, অর্থাৎ প্রজ্বলিত আগুন, এই জন্য আবু লাহাবের নাম আবু লাহাব করে এই সূরার নাম করা হয়েছে। বন্ধুরা আমার, যেদিকে আলোচনা করতে যাচ্ছি, যখন আল্লাহ রাসূল বলেন তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা এই দুনিয়ার কেলেঙ্কারি ছেড়ে দাও, একাধিক উপাস্যের উপাসনা ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনা এলেমে যাও, তখন আবু লাহাব ডাক দিয়ে বললেন, তাব্বালাকা আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এইটা শোনার জন্য এই কারণে কি একত্রিত করেছো? এই বলে আল্লাহ রসুলের মুখের দিকে ছোট্ট একটা পাথর তুলে আল্লাহ রসুলের মুখ মুবারকের দিকে পাথরটা নিক্ষেপ করলেন। বাবাজিরা আমার, আবু লাহাব আল্লাহ রসুলের মুখের দিকে পাথর নিক্ষেপ করলেন। তামাম দুনিয়ার সব মানুষ সহ্য করতে পারে, কিন্তু আমার আল্লাহ করে সহ্য করতে পারে? ও তামাম দুনিয়ার মানুষ, ওই সাফা পর্বতের মধ্যে দাঁড়িয়ে মাত্র কিছুক্ষণ আগে যখন আল্লাহ রসুল বলেছিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনের মধ্যে শত্রু দল আছে, তোমরা বিশ্বাস করবে কিনা? আবু লাহাব বলেছে, আমি বিশ্বাস করব, কারণ আমি জানি মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলো না। যেই মাত্র আল্লাহ রসুল এক আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা যখন বলেছেন, একত্ববাদের কথা যখন বলেছে, ঠিক তখনই আবু লাহাবের শরীরের মধ্যে আগুন জ্বলেছে। বলেন ঠিক কিনা? আজকে আবু লাহাবের বংশধর আছে কি আছে না? জোরকার আছে কি আছে না? আজকে যদি বলেন রাজনীতির ওয়াজ করা চলবে না, বড় বড় মাহফিলে গেলে কানের মধ্যে কান পড়াতে, হুজুর কোরআনের রাজনীতি করেন না, ওয়াজ করেন, কিন্তু রাজনীতি করা যাবে? আচ্ছা ভাই, এই কোরআনের মধ্যে রাজনীতি আছে কি আছে না? জোরকার আছে কি আছে না?
এবার আমি বলি না, কোরআন বলে। যদি কোরআন বলে আমার ভিতরে রাজনীতি আছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? পিছনের লোকগুলো কয় না। যদি কোরআন বলে আমার ভিতরে রাজনীতি আছে, আপনারা কি মানবেন? ও আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনে রাজনীতি আছে, আমি বলি দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত, সূরা নাহল 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তোমাদের উপর এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি, যেই কিতাবের মধ্যে এমন কোন বিষয় আমি আল্লাহ বাদ রাখি নাই। মানুষ ঘুম থেকে উঠে কবর থেকে শুরু করে মানুষের জীবন সংসার যখন শুরু হয়, বিছানা থেকে নামার পর রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, জাতীয় সংসদ পর্যন্ত, তামাম পৃথিবী পর্যন্ত, এমনকি এইভাবে চলতে চলতে কোরআনের শিক্ষা ব্যবস্থা চলতে চলতে মানুষটা কবরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের আলোচনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ যদি বলে প্রত্যেকটা বিষয়, সমস্ত বিষয় আমি এই কোরআনের মধ্যে রেখে দিয়েছি, এবার সত্য করে বলেন তো বাবা, তাহলে এই কোরআনের ভিতরে রাজনীতি আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনকে কোনো কিছু উল্লেখ করা বাদ দেই নাই। যা কিছু দুনিয়ার মধ্যে আছে, মানুষ যা কিছু করার চিন্তা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনের মধ্যে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আজকে 4 স্টলের মধ্যে বসে বলে, ও হুজুর সব করেন, তোমরা কে মোল্লার রাজনীতি করে যান? কয় কি কয় না? বলছে তোমরা তাবলীগ করবে, মসজিদের মধ্যে বসে বসে গুড়ি গুনবেন, দিনের দাওয়াত দিবে, কোন সমস্যা নাই। 5 ওয়াক্ত নামাজের কথা বলেন, মানুষদেরকে বলেন বহুত ফজিলত, বহুত ফায়দা, এই কথা বলেন, কোনদিন কোনো সমস্যা নাই। যদি আপনি বলতে যান কোরআনের শাসন ব্যবস্থায় দুনিয়ায় চাই, তখন আপনার নাম রাজাকারের খাতা বলে ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যখন জাহেলিয়াত ছিল, মানুষে মানুষে যখন কোনো ভেদাভেদ ছিল না, যেই সময় বাজারের মধ্যে মানুষ বিক্রি করা হতো আলু পটলের মতো, যেই সময় মানুষের মেয়েদের কোনো ইজ্জতের দাম ছিল না, বাজারের মধ্যে আলু পটলের মতো মেয়েদেরকে বিক্রি করা হতো। একটা মানুষ চাইলে দিনের বেলা 1000টা বিয়ে করতে পারত, 1000 জন মহিলাকে তালাক দিতে পারত। সেই সময় এই কোরআন যখন অবতীর্ণ হয়, এই কোরআন যখন নাযিল করা হয়, পবিত্র মক্কা নগরী থেকে আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনার মধ্যে চলে যায়, মদিনার মধ্যে সর্বপ্রথম অবস্থান করার পরে তাম দুনিয়ার মানুষদেরকে নিয়ে একটা দেশ তৈরি করলেন, একটা সনদ তৈরি করলেন। সেই সনদটার নাম ছিল মদিনার সনদ। কি নাম ছিল? মদিনার সনদ। বলে দিন আমার মুখের কথা না ইতিহাসের কথা? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, মদিনার সনদ যখন তৈরি করা হয়, এই মদিনার সনদের সম্মানিত সভাপতি যিনি ছিলেন আর কোন ব্যক্তি তিনি নন, তিনি হচ্ছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মদিনার মধ্যে বসে সর্বপ্রথম কোরআনের রাজনীতি চালু করেন। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। যদি মদিনার মধ্যে আল্লাহ রাসূল যদি কোরআনের রাজনীতি চালু না করতো, খোদার কসম করে বলি, এই কোরআন হাতের মধ্যে নিয়ে বলি, আজকে পূর্ব সাপুরাটির মধ্যে আপনি তাফসীর মাহফিল করার সুযোগ কোনোদিনই পাইতেন কি? তার মানে হচ্ছে আজকে থেকে 1450 বছর আগে তাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছে, ও মানুষ তোমরা জেনে রাখো, মানুষ চলতে গেলে কোরআনের রাজনীতি ছাড়া, কোনদিন কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া, কোরআনের জীবন ব্যবস্থা ছাড়া এই দুনিয়ার মধ্যে শান্তি সম্ভব? যেরকম সম্ভব। সুতরাং আজকে তাদের টনক নড়বে। কোরআনের কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে তাদের গায়ে ছিটে লাগবে। আসলে যখন আল্লাহ রাসূল সাফা পর্বতের মধ্যে দাঁড়িয়ে বলেছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন, যখন আল্লাহ রাসূল বলেছিল তোমরা বলে দাও, তোমরা সকলেই বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
মুফলিহুন তুফলিহুন তোমরা সফল হয়ে যাবে। তখন আবু লাহাবের গায়ের মধ্যে টোকা লেগেছিল, জোরে কোন ঠিক কিনা? সুতরাং আজকেও যদি কোরআনের কথা বলতে গিয়ে কারো গায়ে যদি ছিটে লাগে, মনে রাখতে হবে কিসের বংশধর? জোরে কোন কিসের বংশধর? আপনাকে শুনছেন আমি বলছি, আপনারা বলে আবু লাহাবের বংশধর। সুতরাং আমি একাই বলি নাই, প্রত্যেকটা মুসলমান কোরআন ছেড়ে দিয়ে বলবে আজকে কোরআনের হক কথা বলতে গেলে যাদের গায়ে লাগবে ওটা আবু লাহাব। আল্লাহ জীবন দিয়েছে, মরণ একদিন হবে। শহীদের মর্যাদা যদি আল্লাহ আমাকে দেয়, আমার চাইতে বড় কামিয়াবি দুনিয়াতে কেউ হতে পারে? বন্ধুরা আমার চাচা ছিল, নিজের চাচা আল্লাহ রসুলের মুখের মধ্যে যখন পাথর নিক্ষেপ করলেন, আল্লাহ রসুল ভাবলেন, হায় রে আমার নিজের চাচা, আমি ভাবছিলাম আমার চাচা মনে হয় আমার সহযোগিতা করবে, আমার চাচা মনে হয় আমার আস্তে আস্তে তুলে দেবে, কিন্তু আমার চাচা যখন আমার পাথর মারলো, এটা তো বড় সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল মনের মধ্যে কষ্ট নিয়ে বাড়ির মধ্যে ফিরে যায়, আর আমার আল্লাহ আরশে আজিমের নিচ থেকে কোন প্রকারের কোন মহব্বতের দিকে না তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য স্পষ্ট ভাষায় একটা সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে করে আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যায় আবু লাহাবের দুইটি হাত, ও তাব্বা এমন ভাবে ধ্বংস হোক যেন ওর কোনো ফয়রাওয়ার না থাকে। সুবহানাল্লাহ। তুই তো মরবু, তোর গোষ্ঠী সুদ দেয়, 14 গোষ্ঠী নিষ্পিলে করে ছাড়ি দিস। গালি ভরা মানুষে কোন গালি দেয় কি দেয় না? এরকম করে গালি দেয়। আল্লাহ কয়, ও আবু লাহাব, তুই আমার রাসূলের পাথর নিক্ষেপ করেছিস, তোর চিহ্ন দুনিয়াতে রাখবো না। যদিও মানুষ তোরে স্মরণ করে, তোর মুখের মধ্যে থুতু দেওয়া তোরে স্মরণ করে। ওদের মাঠে কিনা তাব্বাত ইয়াদা তাফসীরে কিতাব, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল মুফাসসির, তিনি তাফসীরের মধ্যে তাফসীর আব্বাসীর মধ্যে বললেন যে আবু লাহাবের দুইটি হাত মনে পড়ে হয়েছে। আবু লাহাব দুনিয়ার মধ্যে যা কিছু ধন সম্পদ অর্জন করেছিল সব কিছু নিমিষের মধ্যেই ধ্বংস হয়ে যাওয়া শুরু হলো। আর একটা হাত হচ্ছে আবু লাহাবের 3টা সন্তান ছিল। কয়টা সন্তান? জোরে কোন কয়টা? আবু লাহাবের 3টা সন্তান ছিল। এই 3টা সন্তানের নাম, একটার নাম ছিল উতবা, আরেকটার নাম ছিল উতাইবা, আরেকটার নাম ছিল মাতআব। কি কি নাম ছিল? উতবা, উতাইবা, মাতআব। এই 3 সন্তানকে, এই 3 সন্তানের মধ্যে 2টা ছেলেকে দিয়া আল্লাহ রাসূলের 2টা মেয়ের বিবাহ দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় কাফেরদের সঙ্গে মুসলমানের বিয়ে জায়েজ ছিল। আবু লাহাব আল্লাহ রাসূলের মুখের মধ্যে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করে বাড়ির দিকে বাড়িতে চলে যাওয়ার পরে তার ছেলে উতবা এবং উতাইবাকে ডাক দিয়ে বলেন, ও আমার 2টা ছেলে, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আবু লাহাব তোমাদের পিতা, তোমাদেরকে আমি গর্দান স্পর্দন করে দিয়ে বলতেছি, মুহাম্মদের 2টা মেয়েকে তোমরা বিবাহ করেছো, এখন তোমরা 2টা মেয়েকে নিয়ে যাও, মুহাম্মদের মুখের সামনে তাকে তালাক দিয়ে চলে আসবে। যেরকম নাউজুবিল্লাহ। ও তেমন দুনিয়ার মানুষ, যদি কোন পিতার সামনে তার মেয়েকে তালাক দেওয়া হয়, কোন পিতাকে সেটা সহ্য করতে পারবে? জোর বলেন পারবে? গালের মধ্যে চর খাইতে রাজি আছি আমরা, কিন্তু সংসার ভাঙতে রাজি নাই। আমাকে কত আঘাত করো, কি চাও, কত টাকা চাও, দিতে রাজি আছি। প্রয়োজনে 2 লাখ টাকা যৌতুক দিয়েছি, আরো 5 লাখ দেব, কিন্তু আবার মেয়েকে তালাক দিও না। আমরা এরকম করি কি করি না? কিন্তু যখন কোন পিতার সামনে তার একজন মেয়েকে তালাক দিলে কলিজায় সয় না, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায়। তারপর 2জন মেয়েকে সামনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের শব্দের মধ্যে তালাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের 2জন, আল্লাহ রাসূলের 2জন কন্যা, একজনের নাম ছিল রুকাইয়া, আরেকজনের নাম ছিল কুলসুম। রুকাইয়া এবং কুলসুমকে তালাক দিল। এরপর উতাইবা শুধুমাত্র তালাকই দিল না, তালাক দিয়ে ক্ষান্ত হলো না, আল্লাহ রাসূলের সামনের মধ্যে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো।
আল্লাহ রাসূলকে ভীষণ কষ্টদায়ক কথা বলা শুরু করলো। শুধু কষ্টদায়ক কথা বলে ক্ষান্ত নয়, এই উতাইবা আল্লাহ রাসূলের কন্যাকে তালাক দেওয়ার পরে তার মুখ থেকে থুতু বের করে আল্লাহ রাসূলের নূর মুবারক চেহারায় দেওয়া শুরু করলো। জোরে নাউজুবিল্লাহ। ও আমার বাবা জিরা রে, আল্লাহ রাসূল এই করুণ দৃশ্য সহ্য করতে পারলেন না। আল্লাহ রাসূল চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতেছে, দোয়া করতেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকি। ও আল্লাহ, তোমার পৃথিবীর মধ্যে যতগুলো কুত্তা তুমি তৈরি করেছো, কি তৈরি করছে? জোরে কোন, কি তৈরি করছে? যতগুলো কুত্তা তুমি আল্লাহ তৈরি করেছো, সমস্ত কুত্তাগুলোর ভিতর থেকে একটা কুত্তাকে তুমি বের করে দাও, যেই কুত্তাটা উতাইবার মুখ বেয়াদবের কলিজাটা ছিঁড়ে খেতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবীও আপনি নবী আমার পরাণের পরাণ। বলা যাবে না? বলা যাবে না? বলেন, আল্লাহর নবী, নূরের নবীও আপনি নবী আমার, জোর দেন, আল্লাহর নবী, নূরের নবীও আপনি নবী আমার, আপনি আমার নয়ন মনি, আপনি আমার মাথার বেনি, আপনি আমার নিরিদুনিয়ার ধন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহর নবী, আপনি নবী আমার। বাবাজিরা আমার কিতাবের মধ্যে আসলো, আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে দোয়া করলো উতাইবার জন্য, আবু লাহাবের মনের মধ্যে ভয় আছে, তামাম দুনিয়ার মানুষের দোয়া বিফলে যেতে পারে, কিন্তু মুহাম্মদের দোয়া কোনোদিন বিফলে যায়। এই জন্য একদিন সিরিয়ার মধ্যে ব্যবসার যাত্রা শুরু করলেন। উতাইবাকে সঙ্গে নিয়ে আবু লাহাব ব্যবসা করার জন্য যাইতেছে। যাইতেই প্রতির মধ্যে রাত্রি হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো। এমন সময় উতাইবা, আবু লাহাব তার সঙ্গী সাথীরা চিন্তা করলো রাত্রে বেলা তো যাত্রা করা শুরু ঠিক হবে না। এই জন্য জঙ্গলের একটা পাশের মধ্যে একটা তাবু টাঙ্গাইলো। একটা তাবু টাঙ্গাইয়া সেই ঘরে থাকার জন্য তাবু স্থাপন করলো। এই তাবু স্থাপন করে রাত্রিবেলা শুইবে। আবু লাহাবের মাথার মধ্যে চিন্তা এসে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আল্লাহর নবী বদদোয়া করেছে, আল্লাহর যতগুলো দুনিয়ার মধ্যে কুত্তা আছে সেই কুত্তাগুলা থেকে একটা কুত্তা এসে আমার ছেলের কলিজা ছিঁড়ে খাবে। আবু লাহাবের মনের মধ্যে ভয় ছিল, এই জন্য উতাইবাকে মাঝের মধ্যে রেখে চতুর্পাশে তার সৈন্যদেরকে একেবারে চারপাশে শোয়াই দিল, গাদ্দার করাই দিল। চারপাশে সবাই যখন শুয়ে গেল, আবু লাহাব এবং তার পুত্র উতাইবা মাঝখানের মধ্যে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা! রাত যখন গভীর হয়ে গেল, জঙ্গল থেকে একটা কুত্তা বের হয়ে আসলো। তাফসীর রুহুল মানির মধ্যে আছে, আল্লাহ রাসূলের এই কুত্তা বলতে বাঘকে বুঝাইছে। কাকে বুঝাইছে? বাঘ। কি বুঝাইছে? বাঘ। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বাঘের কথাই আসছে। যেরকম সুবহানাল্লাহ, একটা বাঘ আসুন, এই বাঘটাই আসুন অনেকগুলো সৈন্য, প্রায় 100-র উপরে সৈন্য, 100 জন লোকের ভিতরে উতাইবাকে মাঝের মধ্যে শোয়াই রাখছে। বাঘটা বের হয়ে এসে সমস্ত মানুষের গা গুলো এক এক করে শুঙ্গা শুরু করলো, কিন্তু কারো গা থেকে উতাইবার গায়ের গন্ধ পায় না। এরপরে বাঘটা দৌড় দিয়া হাঁটতে হাঁটতে শুনতে যখন ভিতরের মধ্যে চলে গেল, ভিতরে যাওয়ার পরে দেখতে পাইতেছে উতাইবা এইখানের মধ্যে আছে। সমস্ত লোকগুলো নাক ডাকিয়া ঘুমায়। এই বাঘ উতাইবার গর্দানটা ধরে ওখান থেকে বের করে নিয়ে বনের মধ্যে নিয়ে গিয়া তার বুকটা ফাটাইছে। বুকটা ফাটাইয়া কলিজাটা বের করে খাইয়া সমস্ত দেহটা ফেলাই রেখেছে। আবু লাহাব সকালবেলা উঠে সমস্ত সৈন্যদেরকে দেখে, আমার বেটা কই, তাকিয়ে
দেখে তার ছেলে আর জায়গায় নাই। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তরুণ দুনিয়ার মানুষ, আজকে ভোলায় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলো। যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আপনি কি মনে করেছেন বাংলার জমিনে তাদের বিচার হবে না? যেরকম হবে কি হবে না? যদি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিচার করতে অপারগতা প্রকাশ করে, আমার আল্লাহর বিচারের দরজা কোনোদিন বন্ধ হবে? ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনাকে বারবার জানিয়ে দেই, এই মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দেই, যেই বেয়াদবের বাচ্চা, যেই জানোয়ারের বাচ্চা আমার রাসূলকে নিয়ে কটাক্ষ কথা বলেছে, আমার রাসূলের ব্যঙ্গচিত্র করেছে, ধরে বাংলার 17.5 কোটি মানুষের সামনে তার বিচার করুন। যদি বিচার করতে না পারেন, আল্লাহ কিন্তু লানতের দরজা আপনার জন্য বন্ধ করে দেবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাঘগুলো আছে না নাই? না, বাঘগুলো মরছে। আল্লাহ এখন পর্যন্ত বাঘ জিন্দা রেখেছে। যারা রাসূলের সঙ্গে বেয়াদবি করবে তাদের কলিজা আল্লাহ কুকুর দিয়ে খাওয়াবে, বলে ঠিক কিনা? কয়েকদিন আগে এই বাংলাদেশে অরাজকতা, অরাজনৈতিকতা, অসামাজিকতা, দুর্নীতি, বেহায়াপনা, নির্লজ্জতা বন্ধ করার জন্যই আল্লাহ ডেঙ্গু মশা পাঠাইছিলেন, জোরে ঠিক কিনা? সুতরাং সাবধান, যদি এই দেশের মধ্যে এক মুহূর্ত শান্তি নিয়ে বেঁচে থাকতে চান, কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া এই দুনিয়ায় শান্তি সম্ভব। বন্ধুরা আমার, আবু লাহাবের ছেলে উতবা উতাইবার কলিজা ছিঁড়ে খাইল। উতাইবার কলিজার মধ্যে ভয় বেশি হলো না কমে গেল? যেরকম বাঁচছে না কমছে? ভয় বাড়ি গেছে। এরপরে বাড়ির মধ্যে যখন ফিরে আসো, আরে কত কালে আমনে আমনে কাটাইবি জীবন এই ভুবনে, আরে কত কালে আমনে এমনে, আর কত কাল হবি দাসী, হবি রে চাকরানী, ঠিক না? আর কত কাল হবি দাসী, হবি রে চাকরানী, ইহুদিদের পাশাটায় আর করবি রে গোলামি। সময় যে তোরে এসে গেল দে হুঙ্কার, ওরে সময় যে তোরে এসে গেল দে হুঙ্কার, তাকবীর দিয়ে বল রে সবাই আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এইবার আবু লাহাবের মাথার মধ্যে টেনশন চেপে গেল। আমার ছেলেটাকে বাঘেরা খেয়ে গেল, আমার ছেলে তো বাঘের পেটের মধ্যে চলে গেছে। এবার আবু লাহাব চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আর মুহাম্মাদের খোদা নাকি এই আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব চিন্তা করতেছে, আমার ছেলে যখন রেহাই পায় নাই, তার মানে আমি আবু লাহাবও রেহাই পাবো। যেরকম পাবে, রেহাই পাবো না? ও আমার বাবাজিরা, একটু চা খেয়ে নেই। খাবো? বিরক্ত হবেন না তো? বল হুজুর, এতগুলো লোককে তুই চা খা, বিরক্ত হবেন না তো? আমি আপনাদেরকে চা খাইতে দিলাম একটা কারণ হচ্ছে যে আমি তো কথা বলেছি গলা দিয়ে, এই জন্য চা দিয়ে গলাটা ভিজাইতেছি। কিন্তু আপনারা কান দিয়ে শুনতেছেন, কানে চা দিলে কেমন হবে? দেওয়া যাবে, দেওয়া যাবে, এই জন্য দিলাম না। বন্ধুরা আমার, আবু লাহাবের চিন্তা হয়ে গেল, আমাকে তো মুহাম্মদ বদদোয়া করেছে, আমার ধ্বংস হয়ে যাবে। বাবাজিরা আমার, সেই সময় চিন্তা করতে করতে আবু লাহাবের গায়ের মধ্যে বসন্তের মতো এক ধরনের গোটা দেখা দিল, বসন্ত গোটা। এই বসন্ত গোটা আবু লাহাবের শরীরের মধ্যে যখন বসন্ত গোটা হয়ে গেল, আস্তে আস্তে সারা শরীর এই বসন্তের গোটা উঠে যায়, আর শরীরটা বড় ফসকা পড়ে যায়, পাকি যায়, পেকে পেকে মাংসগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। এই সময়ের মধ্যে আগে এমনটা প্রচলন ছিল, কারো যদি বসন্ত রোগ হয় ওই গ্রাম দিয়ে মানুষ যায় নাই। যেরকম ঠিক কিনা? কি বাবা বলে ঠিক কিনা? আমি তো বাবা দেখিনি, আমার বাপ দাদারা দেখছে।
আমার দাদারা গল্প করছে, বাপেরা গল্প করছে যে আগে মানুষের কালা জ্বর, কি জ্বর, যদি কালা জ্বর আর বসন্ত রোগ হইতো, এই কালা জ্বর আর বসন্ত রোগ হইলে তাহলে পরে এলাকাতে মানুষ যায় না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজির আমার, আবুল আহাবের গায়ের মধ্যে বসন্তের গোটা হয়ে গেল। আবুল আহাবের এই বিশাল সম্পত্তির মালিক ছিল। কিতাবের মধ্যে আছে আবুল আহাবের সম্পদের চাবি উবের জন্য 7টা উট লাগতো, 7টা উঠের পিঠের মধ্যে চাবি তুলে দিত, এতগুলো স্বর্ণের মালিক সে ছিল। আর কিতাবের মধ্যে আছে আবুল আহাবের 7.5 কেজি স্বর্ণ সেই সময় ছিল। আবার তাফসিরে মারেফুল কোরআনের মধ্যে লিখেছে 8.5 কেজি স্বর্ণের মালিক আবুল আহাব ছিল, এতগুলো সম্পদ ছিল। এরপরে যখন তার গায়ের মধ্যে বসন্তের গোটা হয়ে গেল, পক্স রোগ হয়ে গেল, এলাকার মানুষগুলো তাকে আটক দিল, আবুল আহাবকে ঘরের মধ্যে বন্দী করে রাখো। যদি আবুল আহাব ঘরের ভিতরে না থাকে, মানুষের সঙ্গে যদি সে মেলামেশা করে, তাহলে এই রোগ সকলের হয়ে যাবে। এই জন্য আবুল আহাবের ছেলে আগে তো একটা মরিয়া ভূত হয়েছে। কি হয়েছে? প্রধান বক্তা বাবাজির আমার, এর আগে 3টা সন্তানের মধ্যে একটা সন্তান মরি আগে ভূত হয়ে গেছে। বাবার আমার, আবুল আহাবের বড় চিন্তা, কি জানি কি আমারও হয়ে যায়। আবুল আহাবের 2টা ছেলে তার ঘরের দরজার মধ্যে তালা লাগাই দিল। ওই ঘরের মধ্যে যায় আর কোনো খোঁজ খবর নেয় না, কোনো খোঁজ খবর নেয় না, ঘরের মধ্যে কোনো প্রকার খোঁজ খবর নাই। আবুল আহাব ওই ঘরের মধ্যে থাকতে থাকতে, ওই ঘরের মধ্যে থাকতে থাকতে আবুল আহাব একদিন মরে পচে গেল। যখন সে মারা গেল, মানুষ যখন মারা যায় 2, 4, 5 দিন পরে গন্ধ বাড়ায়, কি বাড়ায় না? যেরকম গন্ধ বাড়ায়, কি বাড়ায় না? 5-7 দিন পরে যখন গন্ধ বের হলো, এলাকার লোকজন তার ছেলে উতবা এবং উতাইবাকে মাতাবকে ডাক দিয়ে বলে, ও আবুল আহাবের ছেলেরা, তোমার পিতা মনে হয় মারা গেছে, তার ঘর থেকে দুর্গন্ধ আসতেছে, তোমরা তাড়াতাড়ি করে যাও, আবুল আহাবের দেহটাকে মাটির মধ্যে পুঁতে রেখো। বাবাজির আমার, আবুল আহাবের ছেলেরা চিন্তা করলো, বাবা মারা গেছে, তাকে কেমন করে দেখতে যাব? নাকের মধ্যে পর্দা বান্ধিয়া, কি বান্ধিয়া? নাকের মধ্যে যখন গন্ধ বের হয়, নাকে কি দেই আমরা? নাকের মধ্যে পর্দা দেই, নাকের মধ্যে পর্দা চাপ দিয়ে দরজা খুলিয়ে দেখে বাপ মরিয়া পচি গেছে। বাবাজির আমার, যখন এই অবস্থা হয়, একজন মুসলমানের যখন মারা যায়, পৃথিবীর কেউ কান্দুক আর না কান্দুক, তার শৈল কান্দে কি কান্দে না? আপনারা মারা গেলে আপনার শৈল কান্দিবি কি কান্দিবি না? আপনার বাবা মারা গেছে, আপনি কান্দেন কি কান্দেন না? আপনার কান্দেন না? কিন্তু আবুল আহাব মারা গেছে, তার ছেলেরা দূরের থেকে ঢুকি দিয়ে দেখে বুঝছি না শস্যে, কাল্লা ঢুকি দিয়ে দেখে ওরা মরিয়ে পচে গেছে, ঘরের ভিতর আর ঢোকে নাই। এরপরে 2জন হাফছি মেথরকে ডাক দিয়ে আনছে, বলছে এই লোকটাকে লাঠির আগাল দিয়ে ঠেলি ঠেলি নিয়ে যাও, ঠেলি ঠেলি নিয়ে যায় বিষয় করে গরু বললে যেমন পুতিত হয়, গরু বলে পোতেন না, গরু মারা গেলে যেমন মানুষ পুঁতে রাখে, গন্ধ যেমন বের না হয়, আবুল আহাবের মরা দেহটা এই নেথরেরা করলো কি, গায়ের মধ্যে লাঠি বেড়ে ঠেলতে 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 নিয়ে যায় আর গর্তের মধ্যে পুঁতে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিচ্ছে, ও তাওয়াঙ্গুরের মানুষ, যদি কেউ রসুলের সঙ্গে বেয়াদবি করো, রসুলের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, উতাইবার যেমন অবস্থা হয়েছিল, আবুল আহাবের যেমন অবস্থা হয়েছিল, আজকে তাদের অবস্থা হবে কি হবে না? যখন হবে কি হবে না? আজকে একটা সম্প্রদায় আছে, কাদিয়ানি সম্প্রদায় আছে কি আছে না? যখন আছে কি আছে না? এই কাদিয়ানিরা খুব ঝামেলা লাগাইছে। বাবাজি আমার, এই কাদিয়ানিদের গড ফাদার যিনি ছিলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওর নাম কি ছিল? মির্জা গোলাম আহমদ। এই বদমাইশের ঘরে বদমাইশ। এই মির্জা গোলাম আহমদ বলে,
পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ আহম্মদ নাম বলেছে, আমি হচ্ছি সেই আহম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। বলে কেমন করে তুমি আহম্মদ? বলে আমার আগে মির্জা বংশীয় নাম, মির্জার বাদ দিলাম। বলে দিলাম। বলে তার আগে গোলাম, গোলাম শব্দের অবাদ দিলাম, তাহলে আমি আহম্মদ থাকতেছি। তার মানে আল্লাহ কোরআনের মধ্যে যে নবীর কথা বলছে আমি সেই আহম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে। এই শয়তানেরা পবিত্র কোরআন শরীফকে মানে, আমরা তাহলে কোরআন শরীফ মানে, ওরা 32 পারা কোরআন শরীফ মানে, কোরআন ইজ এনাফ, কোরআনে তো যথেষ্ট জীবন চলার জন্য। ওরা শয়তান, টাটকা শয়তান। ওরা কি শয়তান? ও টাটকা শয়তান কোরআন শরীফ মানে। কিন্তু কোরআন শরীফের যে খতম নবুয়ত আছে এটা মানে, নবীর যে অনুসারী হতে হবে, রাসূলকে মেনে জীবন চলতে হবে এটা মানে। বাবাজির আমার, নিজেকে নবী দাবি করলো, বিস্তারিত ঘটনা বলবো না, সংক্ষিপ্ত করে নিয়ে যায়। এই শয়তানের ঘরে শয়তান, এই গোলাম মির্জা আহমদ কাদিয়ানী যখন নিজেকে দাবি করলো কাদিয়ানী, নিজেকে নবী যখন দাবি করলো, আল্লাহ পাক সেটা সহ্য করলো না। একটা অবস্থার মধ্যে এসে ও একদিন বাথরুমের মধ্যে পায়খানা করার জন্য গেছে। কি করার জন্য? জোরে করেন, কি করার জন্য? আচ্ছা বাবা, যে লোকটা নিজেকে নবী দাবি করতে, ধনী না গরিব? বলেন তো, ধনী হবে না গরিব হবে? বিশাল প্রাচুর্যের মালিক, ওর বাথরুম কি ভাঙ্গা বাথরুম? বিশাল টাইলস লাগা বাথরুম। ওই টাইলস লাগা বাথরুমের মধ্যে পায়খানা করতে গেছে। বাবাজির আমার, বাথরুমের মধ্যে পায়খানা করতে গেছে, আর বাথরুমটা ভাঙ্গে গুড় মধ্যে সুপ দেখাইছে। তামাম দুনিয়ার ইতিহাস আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, যদি 1400 বছর 1450 বছর আগে নবীকে কষ্ট দিয়েছিল আবু লাহাবকে আমি ছাড়ি নাই, 1450 বছর পরে, 1400 বছর পরে এসে গোলাম মির্জা আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করছে, তাকেও পায়খানায় গু খিলিয়ে আমি মারছি। সুতরাং ভঙ্গদেরকে কখনো এলাকায় জড়তে দেবেন না। এরা মুসলমান, এরা মুরতাদ, এদেরকে মুসলমানরা স্বীকার করে ইমান থাকবে না। বাবাজির আমার, এখন সোজা কথায় আসেন, যে এলাকার মধ্যে আপনারা যে থালা বাসন মানছেন, রান্না বান্না যে করেন, এই রান্না বান্না মায়েরা করে আর ওদিনে মানছে না। জোরে মানছে কি মানছে না? থালা বাসন গুলো সুন্দর করে মানছে। ও বাবা, এই থালাগুলো মানজার দরকারটা কি? থালা তো কিনছি, কি সুন্দর কয়রা কিনছি, হাড়ি কিনছি, এত মানজার দরকার নাই। কিনছি তো, মানজার দরকার আছে? মানছেন কে? সাফ করে যাতে ময়লা লাগে, সাফ করে দেন। বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের সমাজ ব্যবস্থায় মুসলমান বানিয়ে দিয়েছি, তোমাদেরকে কোরআন আমি জীবন আদর্শ করে দিয়েছি। তোমরা জন্মগতভাবে মুসলমান, কোরআন মানো, নামাজ পড়ো, কিন্তু তোমরা তো দেখো সুন্দর করে হাড়ি কিনে আনলা, হাড়ি কেনার পরে হাড়ি যদি পরিষ্কার না করো, 15 দিন 20 দিন পরে হাড়িতে রান্না করে খাওয়া যায়। ঠিক তেমনি ভাবে তোমরা কোরআনটাকে বুকের মধ্যে কি সুন্দর একেবারে সোফা সেটের মধ্যে অথবা আলমারির মধ্যে কোরআন শরীফ তুলে রাখছো, এই কোরআন শরীফ ঘুরিয়েও দেখো না, খুলিয়েও দেখো না, এই কোরআনের আলোচনাও তোমাদের নাই। বাবারা আমার, মুসলমানদের কলিজার মধ্যে বিভিন্ন ভাবে ময়লা লাগতে পারে কি পারে না? বলে ময়লা লাগে কি লাগে না? ময়লা লাগে। বাবার আমার, যদি ময়লা লাগে, আমাদের মায়েরা ছাই, ভীম, সাবান দিয়ে থালি পরিষ্কার করে। আমাদের কলিজা পরিষ্কার করার জন্য এইরকম তাফসীর মাহফিল দরকার আছে কি আছে না? জোর করে আছে কি আছে না? আছে, খুব সুন্দর তো করি না আছে। আচ্ছা, এবার আমি দেখার চাই, হাত তুলে আল্লাহকে সাক্ষী দেবে, কে কে চান প্রত্যেকটা বছর এইখানে তাফসীর মাহফিলে হাত তুলে দেখেন, দেখি থাকবে। দেখেন তো, আল্লাহর একজন ওলি, বিজ্ঞ একজন আল্লাহর ওলি, মসজিদের মধ্যে সুন্দর করে তাসবিহ তিলাওয়াত করেন, মসজিদের মধ্যে আল্লাহর জিকির করে। এই আল্লাহর ওলিকে তার এক মুরিদ দাওয়াত দিছে। কি দিছে? মুরিদে দাওয়াত দিছে। দাওয়াত দেয় না? পীরেরা খাইতে খাইতে পেট এমন করে। বাবাজির আমার, এই মুরিদের বাইরে দাওয়াত দিছে। দাওয়াত খাওয়া যাওয়ার আগে বলছে, বাবা ওই যে আমাকে দাওয়াত দিয়ে গেল, সুদি খায় না ঘুষি খায়, হালাল খায় না হারাম খায়, আচ্ছা ওরা জানা দরকার আছে না? আছে কি আছে না? তো বলছে যে হুজুর দাওয়াত তো আছে, কিন্তু ও বলছে, জিজ্ঞেস করছে, বাবা তোর বেড়া কয়জন? আমার বেড়া হলে একটা বেড়া। কয়টা বেড়া? বলে জমি তোমার কত? বলে জমি মাত্র 2 কাঠা। কয় কাঠা জমি? 2 কাঠার জমি। বলে বাবা তোমার মাত্র 2 কাঠা জমি, বেড়া খালি একটা? বলে হ্যাঁ।
বলে বাবা এই যদি হয় তো পরের দিন হুজুর দাওয়াত খাওয়ার গিয়ে সংক্ষিপ্ত বলতেছি, দাওয়াত খাওয়া যাওয়ার আগে ওই এলাকার মুরিদ জিজ্ঞেস করে, আচ্ছা ওই কলুপুত্রে দাওয়াত করছে কয়টা বেড়া বেড়ি? কইছে হুজুর 4 কোনা বেড়া, কমপক্ষে 20 বিঘার উপরে জমি। আচ্ছা লোকটা কি সত্য বলছে মিথ্যা বলছে? এই আল্লাহর ওলি ঘুরিয়ে বাড়ি যাওয়া শুরু করছে। তো হুজুর থামেন জানকে বলে বাবা জানো তো মিথ্যা কথা কন? বলে হুজুর আমি মিথ্যা কথা কই না। বলে হুজুর আমি মিথ্যা কথা বলি না, আমি আপনাকে কি মিথ্যা কথা বলেছি প্রমাণটা দিয়ে যান। এবার আল্লাহর ওলি বলতে তুমি আমার দাওয়াত দেওয়ার সময় কইছো তোমার নাকি মাত্র 1 কাঠা আর নাকি 2 কাঠা জমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবাজিরা, এইবার এই মুরিদ বলতেছে হুজুর খোদার কসম আমি মিথ্যা কথা বলি নাই, মাত্র একটা সন্তানকে আমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইছি, হাফেজে কোরআন হয়েছে, আমার বিশ্বাস বাকি 3টা ছেলে নাড্ডা জুয়ারু হয়ে গেছে, আমি মরার পরে ওরা হাত তুলে দোয়া করতে পারবে না, ওরা তো আমার জন্য কিছুই করতে পারবে না, যেহেতু আমি একটা সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছি সুতরাং ওই একটা সন্তানই আমার একটা সন্তান। ঠিক কিনা? এইবার আল্লাহ লিখো ঠিক কথা তো। বলে বাবা তুমি যে বলো 2 কাঠা জমি, বলে হুজুর আমার 2 কাঠা জমি আমার 20 বিঘা জমির উপরে আছে, আমি জানি আমি যখন মারা যাব আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইন কাতালাহু আমালা ইল্লা আমাল সালাসা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যখন মানুষ মারা যায় তখন সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা আমাল সালাসা, শুধুমাত্র 3টা আমল বাদ দিয়া। একটা আমল হচ্ছে সদকায়ে জারিয়া, নেক সন্তানের দোয়া, আর হচ্ছে এমন এলেম যে এলেম মানুষের উপকার করতে পারে। আমি জানি আমার সন্তান একটা মানুষ করেছি, এই 20 বিঘা জমি আমার কাজে আসবে। আমি 2 কাঠা জমি দিয়েছি মসজিদ তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য? আমি মসজিদ তৈরি করার জন্য 2 কাঠা জমি নিয়েছি। ও হুজুর আমার বিশ্বাস আমি যখন মরে যাব কাবাব দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, আবার ছেলেরা জমি ভাগাভাগি করে নেবে, আমার মেয়েরা জমি ভাগাভাগি করে নেবে, কেউ যখন আমার কোনো উপকারে আসবে না, আমার এই ছেলেটা হাত তুলে আমার জন্য দোয়া করবে। আর ওই মসজিদের মধ্যে মুসল্লিরা যখন নামাজ আদায় করবে, মুসল্লিরা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দিবে, আল্লাহ ওই মসজিদের সাজা আমার ওই কবরের মধ্যে পাঠাবে। সুতরাং হুজুর আপনার ইচ্ছা হয় তারপর ভাই দাওয়াত খেতে আসে। বাবাজিরা আমার আজকে কোটি কোটি টাকা আছে, এই দুনিয়ায় সব কিছু পড়ে থাকবে, কবরে কিছুই যাবে